ব্রাজিল টিমের বর্তমান যে অবস্থা তা আমাদের সকলেরই জানা। ব্রাজিলের মতো টিমের চারিদিকে প্রচুর অসাধারণ প্লেয়ার, এমন একটি টিম নিয়েও ডোরিভাল জুনিয়র সুবিধা করতে পারতেছে না। এইবার হয়তো ব্রাজিল ফ্যান্সদের জন্য একটি ভালো সময় আসতে যাচ্ছে। ব্রাজিলিয়ান লিজেন্ড রোনালদো নাজারিও ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হওয়ার লড়াই লড়তে যাচ্ছে। নেক্সট ইয়ার ব্রাজিল ফুটবল ফেডারেশনের ভোট হতে যাচ্ছে। সেই ভোটে রোনালদো নাজারিও লড়াই করতে যাচ্ছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তিনি হতে পারেন তাহলে অবশ্যই তিনি ব্রাজিলের কোচ পেপ গার্দিওলাকে করবেন। পেপ গার্দিওলাকে কোচ করতে হলে আগে রোনালদো নাজারিওকে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হতে হবে। প্রেসিডেন্ট হওয়াটা যে তার জন্য কঠিন ব্যাপারটা এমনও না। তিনি ব্রাজিলের একজন সম্মানিত ব্যক্তি, ব্রাজিলের লিজেন্ড, ব্রাজিলকে ওয়ার্ল্ড কাপও জিতিয়েছেন। অবশ্যই তাকে সবাই সম্মান করে। তাকে ব্রাজিলের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হতে হলে ব্রাজিলের শীর্ষ 4 ক্লাবের সাপোর্ট পেতে হবে, ব্রাজিলের 2 লিগের সাপোর্ট পেতে হবে। তার জন্য যে এটি অনেক কঠিন হবে ব্যাপারটা এমনও না। এখন দেখার বিষয় কি হয়। গার্দিওলা যে ব্রাজিলের কোচ হতে ইচ্ছুক সেটা আমরা সকলেই জানি। তার ক্লাব পর্যায়ে সব জিতা হয়ে গেছে, এমন কিচ্ছু বাকি নেই যে তিনি জিতেননি। তাই অবশ্যই তিনি নতুন চ্যালেঞ্জ দিতেও চাইবেন। ব্রাজিলের মতো দলের কোচ যদি পেপ গার্দিওলার মতো কোচ হয় তাহলে অবশ্যই ব্রাজিল বিশ্বকাপের ফেভারিট হয়ে যাবেন এবং বিশ্বকাপ জেতারও চান্স রয়েছে। কিন্তু আজ পর্যন্ত দেশের বাইরে অর্থাৎ বিদেশি কোচ নিয়ে কোনো দেশ ওয়ার্ল্ড কাপ জয় হতে পারেনি। কিন্তু রেকর্ড তো তৈরি হয় রেকর্ড ভাঙার জন্য, যেটা ভাঙতে পেপ গার্দিওলা অবশ্যই অনেক পছন্দ করেন। এখন দেখার বিষয় ব্রাজিলিয়ান লিজেন্ড রোনালদো নাজারিওর হাত ধরেই কি ব্রাজিলের সুসময় ফিরে আসে। ডোরিভাল জুনিয়রের পারফরমেন্সের যে অবস্থা, ডোরিভাল জুনিয়রের জন্য সামনে বড় 3 অ্যাসাইনমেন্ট অপেক্ষা করছে। উরুগুয়ে, আর্জেন্টিনা এবং কলম্বিয়া। এই 3টি ম্যাচ ডোরিভাল জুনিয়রের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে ব্রাজিল ফুটবল ফেডারেশনে।